গুড আফটারনুন। টেম্পারেচার প্রায় 43, আর এই 43 ডিগ্রি টেম্পারেচারেই একটা বিশেষ কাজে সিউড়ির পরে মোহাম্মদ বাজার অব্দি যেতে হচ্ছে। তো ভাবলাম যাচ্ছি যখন, তখন রাস্তার খোঁজ খবর একটু আমিও নিই এবং আপনাদের সাথেও খানিকটা শেয়ার করি। এটা ভেবেই ক্যামেরাটা তুললাম। কাপা মোড়, কল্যাণী এক্সপ্রেসওয়ের, আমরা একেবারে কল্যাণী এক্সপ্রেসওয়ের কাপা মোড়ের কাছে, বা কাপা মোড়েই বলা চলে। বিরাট ফ্লাইওভারের কাজ চলছে কাপা মোড়ে। অ্যাকচুয়ালি কাপা মোড়ের যে ফ্লাইওভারটা, সেটা বিরাট এই কারণেই, এখান থেকে 4টে উইংস অ্যাকচুয়ালি বেরোবে। 4টে উইংস বেরোবে কল্যাণীর দিকে। একটা টুয়ার্ডস ঈশ্বরগুপ্ত সেতু আপ ডাউন, আর একটা চলে যাচ্ছে NH34 বলুন বা NH12 বলুন, যাই বলুন, তার সাথে যে কানেক্টিং যে রোড থাকছে, সেই কানেক্টিং রোড তার আপ অ্যান্ড ডাউন। তো এই হচ্ছে কথা। আর এই কারণেই দেখুন কাপা মোড়ের যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারটা যেটা তৈরি হচ্ছে সেটা অ্যাকচুয়ালি বিশাল। বেশ খানিকটা কাজ এগিয়ে গেছে, কিন্তু আরও খানিকটা সময় লাগবে। কারণ এই জায়গার যে পরিকল্পনাটা, সেটা একটা হিউজ একটা হচ্ছে যে প্ল্যানিং বলা যায়, ফলে খানিকটা সময় আরও লাগবে। সামনে দেখুন, মাথার ওপর দিয়ে দেখবেন বা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, কিছু ফ্লাইওভার কিন্তু বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এই এক্সপ্রেসওয়েটাকে কেটে কিছু ফ্লাইওভার দেখুন বেরিয়ে যাচ্ছে, ডান দিকে বেরিয়ে যাচ্ছে। এই যে ফ্লাইওভারগুলো আছে, এইগুলো চলে যাচ্ছে মথুরা বিলের পাশ দিয়ে। মথুরা বিল মানে উত্তর 24 পরগনা এবং নদিয়াকে যে বিলটা এখানে ভাগ করেছে, সেটা যে মথুরা বিলের পাশ দিয়ে এই ফ্লাইওভারগুলো চলে যাচ্ছে NH34 বলুন বা NH12 বলুন, তাকে কানেক্ট করাতে। আমি আগের আমার যে ভিডিওটা, সেই ভিডিওটায় আমি দেখানোর চেষ্টা করেছিলাম কানেক্টারটা গিয়ে কোথায় মিশছে বনগা রোডের ওপরে। তো আপনারা দেখে নেবেন ভিডিওটা, আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো এই হচ্ছে কথা। দেখুন এই যে ফ্লাইওভার, এইখান থেকে একটা আপ একটা ডাউন, এইটা চলে যাচ্ছে সোজা মথুরা বিলের পাশ দিয়ে একদম NH34 বলুন বা NH12 বলুন, তার 5 কিলোমিটার আগে, ঠিক তার 5 কিলোমিটার বা 5.5 কিলোমিটার এরকম একটা ডিস্টেন্স হবে। তার আগে গিয়ে এই ফ্লাইওভারগুলো হচ্ছে যে জয়েন করছে বনগা রোডে, এবং এইটাই হচ্ছে কানেক্টার। এই দেখুন, এই ফ্লাইওভারটা অ্যাকচুয়ালি আসছে ঈশ্বরগুপ্ত সেতু বা কল্যাণী থেকে। এটা সোজা একেবারে গিয়ে আপনার চলে যাবে হচ্ছে NH34 বা NH12 এর কানেক্টারে, বা এইটা সোজা চলে গিয়ে কানেক্ট করবে NH12 বা NH34, যাই বলুন তাকে। সো এই ফ্লাইওভারটা বিশাল ফ্লাইওভার। এই ফ্লাইওভারটা হচ্ছে, আর একটু সময় লাগবে, যেহেতু বললাম পরিকল্পনাটা বিরাট পরিকল্পনা একটা। এবং মথুরা বিলের পাশ দিয়ে যে ফ্লাইওভারটা হচ্ছে, তার ডিস্টেন্স কিন্তু অনেকটা, মানে ধরুন আমি অ্যাপ্রক্সিমেটলি ধরুন প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার। মথুরা বিলের পাশ দিয়ে সোজা যে ফ্লাইওভারটা আমি দেখানোর চেষ্টা করলাম, যেটা হচ্ছে তার ডিস্টেন্স, সেই ফ্লাইওভারটা অনেকটা হয়ে গেছে, বাট আর একটু সময় লাগবে। দেখুন এইটা আসছে অ্যাকচুয়ালি কল্যাণীর দিক দিয়ে আসছে। তো আমার মনে হলো একটু আপডেটটা দেওয়া দরকার, যেহেতু অনেকটা কাজ এগিয়ে গেছে। তো তাই একেবারে এইটা একটু আপডেট দিয়ে দিলাম। এবং এর সঙ্গে অবশ্যই আমি 6 মাস আগে লাস্ট গেছি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে, যে আপনার শক্তিগড়ের আগে থেকে কাজ চলছে, এবং সেই কাজ চলছে পানাগড়ের আগেও দেখেছিলাম 6 মাস আগে। তো আজকে সেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যেহেতু যাব, তাই ভাবলাম যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সম্পর্কেও নিশ্চয়ই কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব বা দেব। দুর্গাপুর এক্সপ্রেসের কি হাল হকিকত, দুর্গাপুর এক্সপ্রেসের কি অবস্থা, কতটা কাজ, যে অসমাপ্ত ফ্লাইওভারগুলোকে দেখেছিলাম সেগুলোর কতটা কাজ হলো, নিশ্চয়ই সেই সম্পর্কে আপডেট আপনাদের দেব। এটা জোনপুর মোড়, আমরা চলে আসলাম কল্যাণী বুদ্ধ পার্কের ওপর যে ফ্লাইওভার হয়েছে, সেই ফ্লাইওভারে। আমি আগেও দেখিয়েছি ফ্লাইওভারটা, যাচ্ছি যখন তখন আরেকবার দেখিয়ে, অসুবিধা নেই। কল্যাণী বুদ্ধ পার্ককে একেবারে পার করে ফ্লাইওভারটা গিয়ে নেমেছে
অ্যাকচুয়ালি ঈশ্বরগুপ্ত সেতুর বেশ খানিকটা কাছে। বাঁ দিকে চলে যাবে কাঁচরাপাড়া, আর ডান দিকে চলে যাবে কল্যাণী সেন্ট্রাল পার্ক। একেবারে কল্যাণীর বুদ্ধ পার্কের উপর দিয়ে এই ফ্লাইওভার। অ্যাকচুয়ালি এই বুদ্ধ পার্কের ওপরের যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারটা শেষ করেই এদিকে যেহেতু বেশ কিছুদিন পরে এলাম, তো শেষ করেই দেখলাম যে এইখানেও কাজ কিন্তু খানিকটা এগিয়েছে। নতুন যে গঙ্গার ওপরে ব্রিজ হচ্ছে এবং সেই ব্রিজকে অ্যাকচুয়ালি কানেক্ট করার জন্য যে ফ্লাইওভারগুলো হচ্ছে দেখুন ডান হাতে, তার কিন্তু কাজ চলছে। আমি খানিকটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। কিন্তু গঙ্গার নতুন ব্রিজকে কানেক্ট করবে। নতুন ব্রিজ মানে যে ব্রিজটা ঈশ্বরগুপ্ত সেতুর পাশে হচ্ছে, ঈশ্বরগুপ্ত সেতুর পাশে গঙ্গার যে ব্রিজ, নতুন ব্রিজ, সেই ব্রিজের দেখুন ফ্লাইওভারগুলো, তার যে বেস, সেই বেসগুলো কিন্তু হয়ে গেছে। এই দেখুন নতুন ব্রিজটা কিন্তু হচ্ছে। আমি দেখাচ্ছি আপনাদের, টোলটা দিয়ে নিই। আমরা ঈশ্বরগুপ্ত সেতুতে উঠছি এবং এই দেখুন বাঁদিকে ঈশ্বরগুপ্ত সেতুর পাশে যে নতুন ব্রিজ তৈরি হচ্ছে, তার যা পরিবেশ পরিস্থিতি, বর্তমান যা পরিবেশ পরিস্থিতি, কাজের বর্তমান যা অগ্রগতি, সেটা দেখতে পাবেন। আমরা এই রাস্তায় বেশ কিছুদিন আগে এসেছি, মাস 6 আগে এসেছি, তো তখন যা কাজ দেখেছিলাম তার থেকে কিন্তু অনেকটাই এগিয়েছে কাজ, এটা বলাই বাহুল্য। দুটো পিলার কিন্তু অলরেডি হয়ে গেছে দেখতে পেলাম, এবং বাকি পিলারগুলোরও কাজ কিন্তু চলছে। এই হচ্ছে কথা। বাঁদিকে হংসেশ্বরী মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, আপনাদের দেখাতে পারছি কিনা আমি জানি না। এই দেখুন এই দিকেরও যে ফ্লাইওভার, অর্থাৎ ব্রিজের শেষের দিকের যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারেরও দেখুন গার্ডারগুলো কিন্তু রেডি, এবং এই ফ্লাইওভারের কাজও কিন্তু দেখছি অনেকটাই হয়েছে। ঈশ্বরগুপ্ত সেতু আমরা পেরিয়ে এলাম, হংসেশ্বরী মন্দির দেখা যাচ্ছে পেছনে। এই দিকেরও ফ্লাইওভার কিন্তু তার কাজ কিন্তু অনেকটাই রেডি, অর্থাৎ ঈশ্বরগুপ্ত সেতুর পাশে গঙ্গার যে নতুন ব্রিজ, তার দুটো পাড়ের যে কাজ, সেই কাজ কিন্তু অনেকটাই রেডি। এটা বাঁশবেড়িয়ার দিকের ফ্লাইওভার, এবং সেই ফ্লাইওভার আপনারা দেখছেন গার্ডারগুলোকে নিয়ে আসা হচ্ছে এবং সেই গার্ডারগুলোকে অ্যাসেম্বল করা হচ্ছে। এই হচ্ছে কথা, কাজের অগ্রগতি আপনাদের দেখালাম। জোর কদমে কাজ চলছে, এটা বলাই বাহুল্য। গঙ্গার উপরে যে নতুন ব্রিজ, তার কাজ জোর কদমে চলছে। চলুন এগিয়ে যাই। আমরা ঈশ্বরগুপ্ত পেরিয়ে আমরা সেই টার্নটায় চলে এসেছি যেখান থেকে বাঁ দিকে গেলে ব্যান্ডেল আর ডান দিকে গেলে মগরা। দেখুন এইখানেও কিন্তু ফ্লাইওভারের কাজ চলছে, একদম এইখানেও কিন্তু ফ্লাইওভারের কাজ চলছে, এবং যে ফ্লাইওভার নতুন তৈরি হওয়া, গঙ্গার উপরে নতুন তৈরি হওয়া ব্রিজকে ধরাবে। মগরার দিক থেকে ফ্লাইওভারটা আসছে দেখুন। আমরা মগরার দিকেই টার্ন করব। আমরা মগরার দিকে ঘুরে গেলাম। যথারীতি তেল ভরে নেওয়ার পালা। আমরা মগরা পেরোচ্ছি, এই বাঁহাতে চলে গেল দেখুন, এই যে মগরা গুরাপ, এই বাঁহাতের এই রাস্তাটা, এটা গুরাপ যাচ্ছে, এবং গুরাপে গিয়ে এটা দুর্গাপুর এক্সপ্রেসওয়েকে ধরায়। আমরা মগরা গুরাপ রাস্তা ধরলাম না, আমরা মগরা থেকে স্ট্রেট পান্ডুয়া হয়ে আমরা বেরোবো সোজা। এই রাস্তার খোঁজ খবরটাও দেব। এটা একটা স্টেট হাইওয়ে, খুব ভুল না করলে ওয়েস্ট বেঙ্গল স্টেট হাইওয়ে 13 এটা। এই রাস্তাটা কানেক্ট করে দুর্গাপুর এক্সপ্রেসওয়েকে কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতুর সঙ্গে। চলুন এগিয়ে যাই। পান্ডুয়া ক্রস করছি SH 13 ধরে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট হাইওয়ে 13 ধরে। রাস্তার অবস্থা বেশ ভালো, আনডাউটেডলি, এটা বলাই বাহুল্য। রাস্তায় কিন্তু আপনি আরাম করে ড্রাইভ করার জায়গায় থাকবেন। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে। প্রখর দাবদাহ নিঃসন্দেহে, কিন্তু প্রকৃতি দেখুন অসাধারণ রূপে নিজেকে কিন্তু সাজিয়ে রেখেছে। ভীষণ সুন্দর লাগছে, প্রকৃতি অসাধারণ রূপে নিজেকে মেলে ধরেছে। বর্ধমানের বুঁইচি পার করছি, বর্ধমানের বুঁইচি পার করছি। রাস্তার অবস্থা সম্পর্কে যেটা বলার,
অবশ্যই বলা উচিত, রাস্তা কিন্তু যথেষ্ট ভালো, রাস্তা কিন্তু যথেষ্ট ভালো। পান্ডুয়ায় বেশ কিছু ওই আপনার স্পিড ব্রেকার আছে, সেগুলো যদি আপনি বাদ দেন তাহলে কিন্তু রাস্তার অবস্থা এখনো অবধি, আমি বইচি পার করছি SH13 ওয়েস্ট বেঙ্গল স্টেট হাইওয়ে 13, যথেষ্ট ভালো অবস্থা। এই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন এগিয়ে যাই। ঘড়িতে 2:10 আর ট্রিপে দেখাচ্ছে 61.6। আমরা এইবার দুর্গাপুর এক্সপ্রেসওয়েকে আমরা ধরবো। বর্ধমান সোজা 20 কিলোমিটার আর বাঁ দিকে চলে গেল কলকাতা। আমরা বর্ধমানের দিকের ফ্লাইওভারে উঠে পড়লাম। দেখা যাচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েকে। অ্যাকচুয়ালি 6 মাস আগে যখন এসছিলাম তখন দেখেছিলাম অনেকগুলো ফ্লাইওভারের কাজ হচ্ছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের গতি বাড়ানোর জন্য অনেকগুলো ফ্লাইওভারের কাজ 6 মাস আগে দেখে গেছিলাম যে হচ্ছিল। এবং এই মুহূর্তে আমারও খুব জানার ইচ্ছে, আপনাদেরও যেমন দেখাবো আমিও দেখব যে কতটা এগিয়েছে কাজ, বা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গতি কতটা ফিরেছে। 6 মাস আগের কথা বলছি, সে সময় কিন্তু গতি যথেষ্ট কম্প্রোমাইজড স্টেটে ছিল, যথেষ্ট কম্প্রোমাইজড অবস্থায় ছিল গতি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। তো চলুন দেখি এই মুহূর্তে কি অবস্থা। এই আমরা ছুঁতে যাচ্ছি দুর্গাপুর এক্সপ্রেসওয়েকে। আমার বাড়ি থেকে পার করলাম 63.2 কিলোমিটার এই মুহূর্তে, 1 ঘন্টা 45 মিনিট আমার সময় লাগলো আমার বাড়ি থেকে, অর্থাৎ কাঁচরাপাড়া থেকে 1 ঘন্টা 45 মিনিট আমার সময় লাগলো দুর্গাপুর এক্সপ্রেসওয়েকে ধরতে। অ্যাকচুয়ালি 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে 10 মিনিট আপনি বাদ দিন, 10 মিনিট আমি তেল ভরেছি, তো 1 ঘন্টা 35 মিনিট বলাই যায়। আমি এই ফ্লাইওভারের কাজগুলো কিন্তু হচ্ছিল, 6 মাস আগে আমি দেখেছিলাম। এই ফ্লাইওভারের কাজগুলো কিন্তু কমপ্লিট হয়েছে একদম। এই যে ফ্লাইওভারটায় উঠছি অবশ্যই এটা কিছুদিন আগেই শেষ হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। অ্যাকচুয়ালি যে ডিভাইডার, সেই ডিভাইডারটা দেখে বিশেষ করে বোঝা যাচ্ছে যে ফ্লাইওভারটা একেবারেই খুব সাম্প্রতিক সময় হচ্ছে চালু হয়েছে। দেখা যাক বর্ধমানে ঢোকার মুখটা কি অবস্থায় আছে, অবশ্যই দেখা যাক। যেই জায়গাটাকে কেন্দ্র করেই মূল জ্যামটা হচ্ছিল এই রাস্তায়, এবং আমি যখন 6 মাস আগে এই রাস্তায় এসেছি আমাকে কিন্তু যাওয়ার সময় এবং আসার সময় দুটো সময় কিন্তু জ্যাম পেরোতে হয়েছে। বিশেষ করে আসার সময় রাত্রিবেলা কিন্তু প্রবল জ্যাম আমাকে পেরোতে হয়েছে। এবং গত ধরুন 1 বছর বা 1.5 বছরে আমি যখনই ফিরেছি রাত্রেবেলায় এই রাস্তায়, বা গেছি সকালবেলায় রাস্তা দিয়ে, সকালবেলায় হয়তো সেরকমভাবে জ্যামে ফাঁসতে হয়নি, কিন্তু রাত্রেবেলায় যখন ফিরেছি তখন কিন্তু যথেষ্ট পরিমাণ জ্যাম আমাকে পেরোতে হয়েছে। একথা বলাই বাহুল্য, 6 মাস আগে যে জায়গাগুলোয় দেখেছিলাম ফ্লাইওভারের কাজ চলছে, সেই জায়গাগুলোতে কিন্তু ফ্লাইওভার ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। অন্তত এই সেকশনটায় আমি দেখে বলতে পারি। এখন অবধি আমরা শক্তিগড় ঢুকিনি, শক্তিগড়ের খানিকটা বাকি আছে। ঠিক শক্তিগড়ের আগে এই জায়গাগুলোতে কিন্তু সব কাজ চলছিল। এবং বাঁদিকটা আপনি যদি দেখেন, আপনি খেয়াল করতে পারবেন, আপনি বুঝতে পারবেন বাঁদিকটায় কিন্তু এখনও ছাপ রয়েছে যে কিছুদিন আগে আমাদের এখানে কিন্তু কাজ চলছিল। গার্ড রেলগুলো দেখুন নতুন দেওয়া হয়েছে বলাই যায়। এই যে গার্ড রেলগুলো বাঁহাতে, এগুলো নতুন দেওয়া হয়েছে, এই গার্ড রেলগুলো নতুন দেওয়া হয়েছে। এটা খুবই ভালো, রাস্তায় গতি বাড়াতে সাহায্য করবে গার্ড রেলগুলো অবশ্যই। একটা পোর্শনের কাজ তো হয়েইছে দেখলাম, বলাই বাহুল্য। আপনি বাঁদিকগুলো দেখলে খেয়াল করতে পারবেন, বুঝতে পারবেন যে রাস্তার কাজগুলো সাম্প্রতিক সময় জাস্ট কিছুদিনের আগেই বা কিছুদিনের মধ্যেই রাস্তার কাজ শেষ হয়েছে। বাঁদিকে দেখুন, এই ফ্লাইওভারটাও একেবারেই নতুন হয়েছে। বাঁদিকে দেখুন, বাঁদিকটা দেখলে বুঝতে পারবেন বাঁদিকে সার্ভিস রোডটা এখনো অবধি রেডি হয়নি, বাঁদিকে সার্ভিস রোডটা এখনো রেডি হয়নি, কিন্তু ফ্লাইওভারটা চালু হয়ে গেছে। এই ফ্লাইওভারটাও কিন্তু ছিল না, এই ফ্লাইওভারটাও ছিল না, এই ফ্লাইওভারটাও চালু হয়েছে। এবং শক্তিগড়ের আগে, আমি শক্তিগড় এখনো পৌঁছইনি, দেখুন রাস্তায় স্ট্রিট লাইটও কিন্তু লেগে গেছে। এই স্ট্রিট লাইটগুলোও কিন্তু নতুন।
স্ট্রিট লাইটগুলো ছিল না। শক্তিগড়ের আগে এখনো অবধি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের রাস্তা কিন্তু যা দেখছি তাতে রাস্তার কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে এটা বলা যায়। আমরা এখনো শক্তিগড় পৌঁছইনি, শক্তিগড়ের আগে রয়েছি। চলুন এগিয়ে যাই, আবার কথা বলছি আপনাদের সঙ্গে। শক্তিগড়ের আগে দেখুন এই জায়গার রাস্তার ডিভাইডারটা এখনো রেডি হয়নি, রাস্তার কাজটা হয়ে গেছে। সামনের ফ্লাইওভারটা রেডি হয়ে গেছে, সামনের ফ্লাইওভারটাও রেডি হয়ে গেছে। ফ্লাইওভারে আপনার লাইটও লেগে গেছে। ডিভাইডারগুলো এখনো রেডি হয়নি, ডিভাইডারগুলো খুঁড়ে রাখা হয়েছে, ডিভাইডারে এখনো গাছ লাগানো হয়নি, ডিভাইডারের এখনো কাজটা কমপ্লিট হয়নি, ডিভাইডারের কাজটা চলছে, কিন্তু ফ্লাইওভারটা কিন্তু খুলে গেছে। পাশে এই ক্ষেত্রে দেখলাম সার্ভিস রোডটাও চালু। এই ফ্লাইওভারের কাজটাও কিন্তু হয়েছে, একেবারে সদ্যই সমাপ্ত হয়েছে ফ্লাইওভারের কাজটা। এই ফ্লাইওভারগুলোর কাজ কিন্তু চলছিল গত 6 মাস আগে আমি যখন এসেছি সেই সময়। শক্তিগড় ঢুকছি, এইটুকুনি বলাই যায় যে শক্তিগড় অবধি কিন্তু রাস্তার কাজ কম বেশি হয়ে গেছে। শক্তিগড় অবধি কিন্তু কম বেশি রাস্তার স্পিড ফিরে এসেছে। এর পরে কি আছে, এর পরেরটা পরে বলতে হবে। শক্তিগড় অবধি আমি বলে রাখলাম। ল্যাংচা কুঠি প্রথম পাওয়া যাচ্ছে এখানে। এই হচ্ছে শক্তিগড়ের সিগন্যাল, ল্যাংচা নিকেতনের সামনে আমরা পার করছি। শক্তিগড় অবধি কিন্তু কম বেশি রাস্তার কাজ কমপ্লিট। শক্তিগড় অবধি কিন্তু কম বেশি রাস্তায় স্পিড ফিরে এসছে আবার। ঠিক শক্তিগড় পার করেই ফ্লাইওভার, যে ফ্লাইওভারের কাজ চলছিল দেখেছিলাম সেই ফ্লাইওভারটাও রেডি, একদম একদম একদম। আপনি ডিভাইডারটা দেখলে বুঝতে পারবেন, রাস্তার যে ডিভাইডার আছে ডিভাইডারটা দেখলেই বুঝতে পারবেন যে একেবারে সদ্য শেষ হয়েছে, একেবারে সদ্য শেষ হয়েছে এই ফ্লাইওভারের কাজ। এখানে দেখুন কলেজ আছে, বড় কলেজ, হ্যাঁ এই যে ম্যাগনাস গ্লোবাল স্কুল, একদম ম্যাগনাস গ্লোবাল স্কুল। এইখানে এর সামনে দিয়ে আমরা জ্যাম পেরোতে পেরোতে গেছিলাম 6 মাস আগে যখন যাই, তখন এর সামনে দিয়ে জ্যাম পেরোতে পেরোতে গেছিলাম। এই ফ্লাইওভারটাও একেবারে সদ্য শেষ হয়েছে। অবশ্যই রোড ট্রিপার, আমরা যারা রোড ট্রিপার তাদের কাছে অবশ্যই এগুলো সুখবর। আমরা যারা রোড ট্রিপার অবশ্যই তাদের কাছে এগুলো সুখবর। আমরা যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করি প্রতিনিয়ত তাদের কাছে অবশ্যই এটা ভীষণ ভালো খবর। এই দুর্গাপুর এক্সপ্রেসওয়েকেও আবার নবকলেবরে আমরা দেখতে পাই, যদি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতেও আবার সেই পুরনো স্পিড ফিরে আসে অবশ্যই সেটা আমাদের কাছে খুবই একটা ভালো খবর হবে, খুবই আমাদের কাছে একটা সুসংবাদ হবে। আমাদের কাছে বলতে আমরা যারা রোড ট্রিপার তাদের কাছে অবশ্যই, এই রাস্তা দিয়ে আমরা যারা প্রতিনিয়ত যাতায়াত করি তাদের কাছে। অ্যাকচুয়ালি গত 1 বছর বা 1.5 বছর বা তার একটু বেশি সময় ধরে কিন্তু এই রাস্তাটা যথেষ্ট পরিমাণে কি বলবো, মানে এই রাস্তাটা যেহেতু কাজ চলছিল ফলে এই রাস্তাটা কিন্তু যথেষ্ট পরিমাণে স্পিডটা কম্প্রোমাইজড স্টেটে ছিল। এই রাস্তায় কিন্তু সেই অর্থে স্পিড মেনটেন করা যাচ্ছিল না গাড়ির, যেহেতু কাজ চলছিল রাস্তায়। রাস্তার ধারগুলো দেখলে বোঝা যাচ্ছে যে সদ্যই শেষ হয়েছে এই ফ্লাইওভারগুলোর কাজ। আমার সত্যি ভালো লাগছে দেখে যে 6 মাস পরে যখন দেখছি দুর্গাপুর এক্সপ্রেসওয়েকে, তখন অবশ্যই খানিকটা নতুন রূপেই দেখছি। যে ফ্লাইওভারগুলোর কাজ চলছিল দেখে গেছিলাম 6 মাস আগে, সেই ফ্লাইওভারগুলোর কাজ শেষ হয়েছে বলা যায়। চলুন এগিয়ে যাই, আবার দেখাচ্ছি আপনাদের। এই বর্ধমান ঢুকছি, এইখানে এখনো অবধি কিন্তু রাস্তার যে ফ্লাইওভার সেই ফ্লাইওভারের কাজ সম্পূর্ণ হয়নি, সেই ফ্লাইওভারের কাজ চলছে। এই যে টেরিজা হসপিটাল জাস্ট বর্ধমান ঢোকার আগেই বাঁহাতে, তার সামনে আমরা এই ডান দিক দিয়ে গেলেই বর্ধমান। এইখানে কিন্তু ফ্লাইওভারের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, ফ্লাইওভারের কাজ কিন্তু চলছে, সময় লাগবে আর একটু। রাস্তার কাজ চলছে। এই বর্ধমান ডান দিকে ঢুকে গেল আর দুর্গাপুর সোজা। আর শক্তিগড় পেরিয়ে বর্ধমানের আগে অবধি কিন্তু সমস্ত ফ্লাইওভারগুলোর দেখলাম কাজ হয়ে গেছে, কিন্তু বর্ধমান জাস্ট বর্ধমানের মুখে, বর্ধমান ঢোকার মুখে যে ফ্লাইওভার সেই ফ্লাইওভারের কাজ চলছে, সেই ফ্লাইওভারের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, আরও একটু সময় লাগবে। এই হচ্ছে আপডেটেড একেবারে পরিস্থিতি, একেবারে বর্তমান হাল হকিকত দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। চলুন এগিয়ে যাই, আবার কথা বলছি।
ফ্লাইওভারটা উঠছি, এই মুহূর্তে যে ফ্লাইওভারটা উঠছি সেই ফ্লাইওভারটাও কিন্তু একেবারেই নবনির্মিত বলা যায়। আপনারা মিডিয়ানের গাছগুলো দেখলে খানিকটা আইডিয়া করতে পারবেন ফ্লাইওভারটা একেবারেই নতুন চালু হয়েছে, এটা বোঝা যাচ্ছে। ওই হোটেল সিনক্লিয়ার্সের সামনে দেখুন, ওইখানে কিন্তু কাজ এখনো চলছে, ওখানে কিন্তু এখনো কাজ আন্ডার কনস্ট্রাকশন। এই দেখুন বাঁদিকে হোটেল সিনক্লিয়ার্স, আর হোটেল সিনক্লিয়ার্সের সামনে যে ফ্লাইওভারের কাজ হচ্ছিল সেটা এখনো শেষ হয়নি, তার কাজটা কিন্তু এখনো চলছে। নবাবহাট ডান দিকে, এটা বর্ধমান ঢোকার আরেকটা রাস্তা। বর্ধমান ঢোকার আরেকটা যে রাস্তা আছে সেই রাস্তার সামনেও যে ফ্লাইওভার তার কিন্তু কাজ চলছে। এই হচ্ছে কথা। তো বর্ধমান ঢোকার দ্বিতীয় যে রাস্তা টুয়ার্ডস পানাগড়, সেই দ্বিতীয় রাস্তার মুখেও কিন্তু ফ্লাইওভারের কাজ চলছে। অর্থাৎ বর্ধমানের যে দুটো মুখ ঢোকার, সেই দুটো মুখেই কিন্তু ফ্লাইওভারের কাজ চলছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরে। এটা বলাই যাচ্ছে আর কি, এটা বলাই যায়। আর কিছুদিন সময় লাগবে এই কাজ শেষ হতে। তবে আন্ডার কনস্ট্রাকশন ফ্লাইওভারগুলো যেগুলো আছে তার পাশের যে সার্ভিস রোড, সেগুলোর অবস্থা কিন্তু যথেষ্টই ভালো। রাস্তাগুলো আপনি দেখতেই পাচ্ছেন, বা আপনারা দেখতেই পাচ্ছেন যে সার্ভিস রোডগুলো কিন্তু বেশ চওড়া করা হয়েছে। একেবারেই সরু ছিল, 6 মাস আগে যখন এসেছি তখন একেবারেই সরু ছিল, এখন কিন্তু যথেষ্ট চওড়া করা হয়েছে এবং একটা বড় গাড়ি একটা ছোট গাড়ি কিন্তু অনায়াসে পাশাপাশি কিন্তু যেতে পারছে বা যেতে পারবে বলাই বাহুল্য। এইটা হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই। সামনে আর একটা ফ্লাইওভার রয়েছে, যে ফ্লাইওভারটা আমরা দেখেছিলাম আন্ডার কনস্ট্রাকশন ছিল, সেই ফ্লাইওভারটার কাজ কিন্তু না 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 এখনো চালু হয়নি। আমি ভুল করছি, জাস্ট কাজ প্রায় কমপ্লিট। এই ফ্লাইওভারটার কাজ প্রায় কমপ্লিট। দেখুন যে কোনো দিন খুলে যাবে। সামনের যে ফ্লাইওভারটা, জাস্ট বর্ধমান ছাড়িয়ে আমি খানিকটা এসছি, এই ফ্লাইওভারটার কাজ প্রায় কমপ্লিট। আমার মনে হয় কিছুদিনের মধ্যেই এই ফ্লাইওভারটা খুলে যাবে। অর্থাৎ দ্রুত গতিতেই কাজ চলছে। কিছু ফ্লাইওভারের কাজ ইতিমধ্যেই হয়ে গেছে, কিছু একেবারে শেষ পর্যায়ে কাজ চলছে, কিছু কয়েকদিনের মধ্যেই হয়তো খুলে যাবে, আর কিছু আছে যার খানিকটা সময় লাগবে। এই হচ্ছে কথা। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এখনো পুরোপুরি গতি না ফিরলেও এটা বলাই যায় যে গতি ফেরানোর কাজ চলছে এবং খুব দ্রুত দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আবার তার স্বমহিমায় ফিরতে চলেছে, এটুকুনি বলাই যায়। চলুন আবার এগিয়ে যাই। গলসি পেরিয়ে খানিকটা এসে আপনার পানাগড় থেকে 20 কিলোমিটার আগে আবার একটা ফ্লাইওভারের কাজ চলছে। এই জায়গাটার খানিকটা আগে থেকেই কিন্তু রাস্তার স্পিড খানিকটা কম্প্রোমাইজড, অন্তত টুয়ার্ডস পানাগড়, এটা বলাই যায়। আসার কথা, সুখের কথা, সার্ভিস রোডগুলো যেগুলো যথেষ্ট ভালো অবস্থায় আছে এবং যথেষ্ট চওড়া করে করা হয়েছে, যার জন্য সার্ভিস রোড ধরে গাড়ি চালাতে অসুবিধা কিন্তু হচ্ছে না। এই কথাটা আমি বারবার বলছি। তার কারণ এই সার্ভিস রোডগুলো দিয়ে যেতে অবস্থা খুব খারাপ হয়ে যেত। এক সময় একটা গাড়িকে ওভারটেক করতে মাথা খারাপ হয়ে যেত। সে জায়গায় দাঁড়িয়ে মনে হয় অন্তত ওভারটেকটা করা যাচ্ছে, প্রয়োজন অনুযায়ী ওভারটেক করা যাচ্ছে, অবশ্যই প্রয়োজন অনুযায়ী। এটা একটা বড় কথা। এই ফ্লাইওভারটা কিন্তু চালু হয়েছে, এইটা কিন্তু নতুন তৈরি হওয়া ফ্লাইওভার। পানাগড়ের ওই ধরে নিন 18-19 কিলোমিটার আগে এই ফ্লাইওভারটা অবশ্যই নতুন তৈরি হওয়া ফ্লাইওভার। এবং দেখুন ডিভাইডারের রং চলছে, এবং ডিভাইডারে এখনো গাছ লাগানো হয়নি। এইটা একেবারেই সদ্য তৈরি হওয়া ফ্লাইওভার। যেরকম বলছিলাম আর কি, কিছু ফ্লাইওভার তৈরি হয়ে গেছে, কিছু ফ্লাইওভারের কাজ একেবারে শেষ পর্যায়ে, কিছু ফ্লাইওভার 2-1 দিনের মধ্যেই খুলে যাবে, আর কিছু ফ্লাইওভারের এখনো খানিকটা
সময় লাগবে, এইটা হচ্ছে কথা। কাজ চলছে, এক কথায় খুব দ্রুত কাজ চলছে। আমরা আশা করব যে খুব দ্রুত স্বমহিমায় ফিরবে আমাদের প্রিয় দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এইটা হচ্ছে কথা। আরও খানিকটা ধৈর্য আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দেখাতে হবে। এই হচ্ছে কথা। দেখুন, এইটাও নতুন ফ্লাইওভার, ডিভাইডারের কাজ এখনো শেষ হয়নি, ডিভাইডারে মাটি দেওয়া হয়েছে, গাছ লাগানো হয়নি। এটাও সদ্য তৈরি হওয়া, সদ্য নির্মিত একটা ফ্লাইওভার। এবং ওই পাশে গার্ডওয়ালের রং চলছে। বুদবুদ 2 কিলোমিটার, আমরা বুদবুদের কাছে। এই ফ্লাইওভারটাও নবনির্মিত, মাঝের ডিভাইডারটা দেখে বোঝা যাচ্ছে একদম। গার্ডরেলের যে রং সেগুলো একেবারে নতুন, সদ্য রং করা, এবং ডিভাইডারটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ফ্লাইওভারটাও একেবারে নতুনভাবে নির্মিত। সবটা মিলিয়েই দুর্গাপুর এক্সপ্রেসওয়েকে দেখলাম যে তার পরিচর্যা চলছে। দুর্গাপুর পানাগড় একেবারেই কাছে। এইটাও কিন্তু নতুন তৈরি হওয়া ফ্লাইওভার। পানাগড়ের 7-8 কিলোমিটার আগে থেকে রাস্তা কিন্তু একদম পুরোপুরি রেডি। এই ইনফরমেশনটাও দেওয়া দরকার। পানাগড়ের 7-8 কিলোমিটার আগে থেকে রাস্তা কিন্তু পুরোপুরি রেডি একদম। বারওয়া আড্ডা এক্সপ্রেসওয়ে লিমিটেড, এখানে ঢুকে গেলাম। দুর্গাপুর এখান থেকে 24 কিলোমিটার, বাঁকুড়া 71, দার্জিলিং 519। এই অবধি কাজ চলছিল দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। এই পানাগড়ের যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের পর থেকে সেই অর্থে নতুন কোনো কাজ ছিল না হওয়ার মতো। এরপর থেকে এক্সপ্রেসওয়ের কাজ কমপ্লিট বলা যায়। তাই আর নতুন করে আপডেট দেওয়ার কিছু নেই, তাই আর আপডেট দিচ্ছি না। আপডেট এই অবধি রাখলাম যে পানাগড়ের আবার 7-8 কিলোমিটার আগে থেকে রাস্তা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। তো এই হচ্ছে একটা রাফ আপডেট আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম। রাফ বলছি কারণ হয়তো কোথাও প্রিসাইজ ইনফরমেশান, একেবারে প্রিসাইজ ইনফরমেশান কোথাও দিতে পারিনি, সেই জন্যই রাফ বলছি। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে 6 মাস আগের যে অবস্থা দেখেছিলাম, তারপর থেকে এখন অবধি বেশ কিছু ফ্লাইওভারের কাজ সম্পূর্ণ হয়েছে। বেশ কিছু জায়গায় ফ্লাইওভার এবং রাস্তা পুরোপুরিভাবে রেডি একদম। বেশ কিছু জায়গায় ফ্লাইওভারের কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে, যে কোনো দিন খুলে যাবে। বেশ কিছু জায়গায় ফ্লাইওভারগুলো এখনও তৈরি হচ্ছে, আরও খানিকটা সময় লাগবে। আশা করব আপনাদের ভালো লাগবে। ভালো লাগার থেকেও আমি আশা করব যে এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। যদি আপনার মনে হয় যে ভিডিওটা কাজে লাগছে, ইনফরমেশনগুলো আপনার কাজে লাগছে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আরও কি করলে ভালো হয়, আরও কীভাবে ভালো করা যায়। বা কোথাও যদি আপনার মনে হয়ে থাকে যে এই জায়গাটা অন্যরকম একটু করলে ভালো হতো, অবশ্যই সেটা জানাবেন কমেন্ট করে। আমি চেষ্টা করব আরও ভালো করে করার। এই হচ্ছে কথা। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অনুরোধ করব আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে অনেকটা অক্সিজেন যোগায়।